অবশেষে বিদায় নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নানা নাটকীয়তার পর পদত্যাগ করলেন শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি। একাধিক সূত্রের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর গত কয়েক সপ্তাহে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ফোন আলাপের বিষয়টি জানতে পারেন পরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। The constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। লন্ডনে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন তোলপাড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে তীব্র আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ করা নিয়ে আবারও উত্তপ্ত দেশের রাজনীতি। এনসিপি নেতা নাহিদ ইসলাম চুপ্পুর পদত্যাগ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। সংবাদের বিভিন্ন সূত্রের দাবি মতে মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে তিনি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। গোয়েন্দা সূত্রে খবরটি প্রকাশ্যে আসার পরই সরকারের উচ্চ পর্যায়ে তৈরি হয় চরম অসন্তোষ ও হতাশা। আজ এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট জানিয়ে দেন, লন্ডনে রাষ্ট্রপতির শেখ হাসিনার সাথে গোপনে ফোনালাপের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে। ফেসিবাদী হাসিনার সাথে গোপনে যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। আরও অধিকতর প্রমাণের জন্য তদন্ত চলমান রয়েছে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। তিনি আরও বলেন, দেশের আপামর জনগণ তার পদত্যাগ চায়। সরকারের কাজ হচ্ছে জনগণের ম্যান্ডেট বুঝে কাজ করা। সেই হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পায়নি বর্তমান সরকার।